আমি মিরপুর 10 থেকে ফ্রিতে যাব ঢাকা ইউনিভার্সিটিতে। মিরপুর 10 থেকে ঢাকা ইউনিভার্সিটি 11 কিলোমিটার। সো মিরপুর 10 থেকে আমাকে বিনা পয়সায় ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়া লাগবে। এখন বলতে পারো কিভাবে যাব, যাওয়ার অনেক ওয়ে আছে, লিফট নিয়া, হাইটা। তবে হাঁটার ক্ষেত্রে আমার একটা লিমিট আছে, সেটা হইতেছে আমি 2 কিলোমিটারের বেশি হাঁটতে পারবো না। বাকি 9 কিলোমিটার আমাকে গাড়ি দিয়ে যাওয়া লাগবে। আর এই চ্যালেঞ্জটা আমাদের জন্য খুবই টাফ, বিকজ এই চ্যালেঞ্জটা তোমাদের ভাই একা করবে না, এই চ্যালেঞ্জটা আমিও আছি ওর সাথে। মানে আমরা দুইজন মিলে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করব। ক্যামেরার পিছনে থাকবো আমি আর ক্যামেরার সামনে থাকবো তোমাদের ভাই। তো চলো গাইজ আজকের চ্যালেঞ্জ শুরু করা যাক। তো গাইজ এখন আছি আমরা মিরপুর 10-এ, আর এইখান থেকে আমরা ঢাকা ইউনিভার্সিটি ভাঙ্গা যাবো, কারণ ডাইরেক্ট আমাদেরকে নিবে না। তো ফার্স্ট আগে যাবো আমরা কাজীপাড়া। দেখি চলো গাইজ, একটা পিছনে গাড়ি আছে, ওইটাকে দেখি কাজীপাড়া আমাদের ফ্রিতে নিবে নাকি জিগাই। মামা মামা ও মামা ও মামা কাজীপাড়া যাবেন? এটা রিকোয়েস্ট মামা, টাকা নেই তো আমাদের দুইজনের কাছে, ফ্রিতে নিবেন? নিবেন নি? ক্যামেরা দেখে নিল না, হ্যাঁ হয় আর না কিছু করলো না, ক্যামেরাটা দেখলো আর নিল না। ভাই কাজীপাড়া যাইবো? এটা রিকোয়েস্ট, আমাকে দুইজনের কাছে টাকা নেই, আমাকে তো ফ্রিতে নিতে পারবেন? সত্যি উঠমু? শিওর তো? আবার ওঠার পরে টাকা যাবেন নি? না না যাও। গাইস ফাইনালি আমরা মিরপুর 10 থেকে একটু আগাইতে পারছি, আমরা কাজীপাড়া পর্যন্ত ফ্রিতে যাইতে পারতেছি। হাত মিলান বড় ভাই। ইয়েস, আমরা দুইজন সাকসেস। এই ভিডিওতে তোমরা কি শিখবা? এই ভিডিও থেকে এটাই শিখার আছে, যদি আমরা এই যে ফ্রিতে যাইতেছি, এখনো এমন মানুষ আছে যারা আপনার কাছে টাকা না থাকলে আপনাকে ফ্রিতে নিয়ে যাবে। এটা ক্যামেরার জন্য এমন না। তো যাই হোক, আমরা এখন যাইতেছি কাজীপাড়া। দেখি কাজীপাড়া থেকে আমরা নেক্সট গন্তব্যস্থলে যাইতে পারি কিনা। ভাইয়া এদিকে আসেন। আমাদের মতো যদি কেউ বিপদে বইরা বলে যে একটু ফ্রিতে নিয়ে যাইতে, তাহলে কি আপনারা নিয়ে যাবেন আমাদের বাদে? অবশ্যই না, আপনাদের বাদ দিয়েও আমরা যে কোনো যাত্রীর যদি বিপদে হয় নেবেন, কারণ গাড়ি চালানো এটা একটা ব্যবসা, সেবামূলক ব্যবসা। তো আমি এটা করতেছি মানে মানুষের সেবা করতেছি, তো আমার সেবা করতে হবে। এইটাই বলতেছিলাম যে এমন না যে শুধু আমাদের জন্য ভাই আমাদেরকে নিছে, তোমরাও যদি তোমাদের ভিতরে কেউ যদি বিপদে পড়ে ভাইয়া তাদেরকেও নিবে। ধন্যবাদ ভাইয়া। যাইবো তো শেওড়াপাড়া পর্যন্ত রে ভাইয়া। এই গাইস আমরা কাজীপাড়া নামার কথা ছিল, কিন্তু আমরা এবার ডাইরেক্ট শেওড়াপাড়া চলে যেতেছি। তো গাইস আমরা এখন যাইতেছি হলো ডাইরেক্ট শেওড়াপাড়া। তো আমাদের প্ল্যান হইতেছে আমরা শেওড়াপাড়া থেকে যাব আগারগা, আগারগা থেকে যাব হলো ফার্মগেট, ফার্মগেট থেকে যাব হচ্ছে কারণ বাজার, সেইখান থেকে যাব শাহবাগ, শাহবাগ থেকে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। মানে এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ ভাঙ্গা যেতে হবে। তো আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, আর তোমরা ভিডিওটা দেখবা আর মজা পাবা। ধন্যবাদ। চ্যানেলের নাম কি? ইবিএফ ভাই। তো আমরা এখন আছি কোথায়? শেওড়াপাড়া। তো শেওড়াপাড়া থেকে এখন কোথায় যাব? আগারগাঁও। তো চলো আগারগাঁও যাওয়া যাক। এখন দেখি কোন বাস কিবা কোন সিএনজি কিবা কোন রিক্সা কিবা কোন ভ্যান আমাদেরকে আগারগাঁও নিয়ে যায়। জানি না, আমি কিচ্ছু জানি না। আমার জাস্ট একটাই প্ল্যান, সেটা হলো আমরা যাই, দেখি কি হয়। চলো ওয়েট করি, দেখি কিসে যাইতে পারি। এমন আছে আমি প্রাইভেট কারও থামায় লাইতে পারি। আমি ট্রাই অনেক করতেছি কিছু একটা করার, কিন্তু হইতেছে না। মামা আমার একটু সাহায্য করবেন? আমার কাছে না টাকা নেই, আমার একটু আগারগাঁও পর্যন্ত দিয়ে আসবেন। ও মামা দেখেন না, দিয়েন একটু। হ্যাঁ আগারগাঁও পর্যন্ত মেট্রো স্টেশনের ওই জায়গায় উঠমু। শিওর? টাকা যাবেন না তো? পরে টাকা তো নেই। আচ্ছা উঠেন বাবা, আমিও টাকার উপর বিশ্বাস করে আমরা উঠলাম, দেখি কি হয়। নামি না টাকা, টাকা কিন্তু নাই। আপনি কি আবার মনে কষ্ট দিয়া না? দেখেন মানুষের জন্য আজকে আমি বিপদে পড়ছি, অন্য কেউ বিপদে পড়ছে, আপনিও বিপদে পড়তে পারেন। তাহলে আপনি মন থেকে দিছেন তো? আচ্ছা, তো ক্যামেরাতে হাই জানাই দেন যে আপনি মন থেকে দিছেন। আচ্ছা আসি না, আল্লাহ হাফেজ। এই পর্যন্ত তো আমাদের চ্যালেঞ্জ একদম ঠিকঠাক আছে, আমরা আসতে পারছি আগারগাঁওতে। এখন আমাদের নেক্সট চ্যালেঞ্জ হলো, মানে আগারগাঁও থেকে আমাদের এখন ফার্মগেট যাওয়া লাগবে বিনা পয়সায়। আমরা হাঁটতেছি গাড়ি খোঁজার জন্য, তো এই হাঁটা কাউন্ট হবে না, ঠিক আছে? তাই আচ্ছা, থ্যাংক ইউ। ভিডিও দেখে তাই থ্যাংক ইউ বললাম, না দেখলে ওয়েলকাম। যারা যারা ফার্স্ট টাইম আমাদের ভিডিও দেখতেছেন, আরো একটা ভিডিও দেখেন, মজা পাবেন। দেখেন আরো ভিডিও দেখেন। এখানে হলাম আমি আর আমার গার্লফ্রেন্ড। তো আমরা এখন যাইতেছি মূলত রাস্তার ওই পার থেকে আমরা ফার্মগেটের যে বাসগুলো আছে ওইখান থেকে লিফট নেওয়ার চেষ্টা করব। প্ল্যানে চেঞ্জ, বাসে করে যাবো না। প্রাইভেট কার আছে না, প্রাইভেট কার যেগুলো খালি, তা আমরা ওই প্রাইভেট কার থেকে আমরা লিফট চামু। হ্যাঁ দেখি ঢাকার যে প্রাইভেট গাড়ির চালকরা আছে ওরা লিফট জিনিসটা বুঝে নাকি আর আমাদেরকে দেয় নাকি। মদ তো বেশি খাইনি। টাকা নাই, টাকা নাই, মাগনা নিয়ে যাইবেন। ওই জায়গায় দেখতে সব আমু গাড়ি, এই জায়গায় লিফট লিফট লিফট। এ মামা ভাড়া নাই মামা, লয়ে যাও আমু। ফার্মগেট ভাড়া যায় না বারবারে। আমি শিওর দিয়ে বলতে পারতেছি না মামা আমার ফ্রিতে নিতেছে নাকি নিতেছে না। বলছে সব জায়গায় লয়ে যাওয়া যাবো, আমি কিছু টাকা নেই, ওদের গরিব আমি। ও কি নদীর পারে আমার ঘর। মামা ভাড়া তো সত্যিই নেই।
না থাকলে তো দেওয়া লাগবো, আর যদি থাকে তাহলে দেওয়া লাগবো। আমার নাই সত্যি। ধন্যবাদ মামা সাহায্য করার জন্য। দেখো যে গাড়িটা করে আমরা আসলাম ফার্ম গেট আগারগাঁও থেকে, ভাইয়া মনের ইচ্ছায় তো আমার মনে হয় না আমাদেরকে এখানে আনছে। হ্যাঁ এখন আছি আমরা হলো ফার্ম গেট। এখন ফার্ম গেট থেকে কোথায় যাব সেটা হলো আমাদের ভাই জানে। ভাই এখন আমরা এখান থেকে যাব কারণ বাজার, কিভাবে যাব সেটাও জানি না। তো যখন আমরা ফার্ম গেটে চলে আসি তখন আমরা গাড়ির জন্য অনেকক্ষণ ওয়েট করি, বাসের জন্য ওয়েট করি, বাট কেউ আমাদেরকে লিফট দিতেছিল না। অনেকক্ষণ ওয়েট করার পর হঠাৎ দেখি যে বিআরটিসি চলে আসলো। তখন আমাদের মাথায় একটা আইডিয়া আসলো, কেননা আমরা বিআরটিসি তে ফ্রিতে যাই। তারপর আমরা বিআরটিসির যে হেল্পার মামা ছিল তাকে গিয়ে জিজ্ঞাসা করি যে মামা আমাদেরকে কি আপনি ফ্রিতে নিয়ে যেতে পারবেন কারণ বাজার পর্যন্ত। সেই মামা আমাদেরকে উত্তর দিল, কারণ বাজার সামনে আছে, একটু হাইটটা যান, হাইটটা গেলে গাড়ির থেকে তাড়াতাড়ি যাইতে পারবেন। এই কথা শুনে তোমাদের ভাই তাকে বলল, ধন্যবাদ মামা, আপনি না বললে জানতেই পারতাম না। আর এটা শুনে সে মামা বলল, আচ্ছা ঠিক আছে যাও তোমরা গাড়িতে ওঠো, ফ্রিতে নিয়ে যাব। এখন ভাই আমরা এটা বুঝতেছি না এখানে কোন থিওরি কাজ করলো যে এই কথার কারণে সে রাজি হয়ে গেল। কিন্তু যাই হোক আমরা লিফট তো পেয়ে গেলাম। তারপর আমরা গাড়িতে উঠে বসলাম। গাড়িতে উঠার পর আমরা দুই ভাই মিলে কথা বলতেছিলাম যে আসলে কেন রাজি হইলো, এমন কি বলে ফেললাম যার কারণে সে রাজি হয়ে গেল। এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করতেছিলাম। তো এইভাবে আলাপ আলোচনা করতে করতে আমরা কারণ বাজার চলে আসি। তারপর গাড়ি থেকে নামার পর মামাকে ধন্যবাদ জানাই এবং আমরা তারপর শাহবাগ যাওয়ার উদ্দেশ্যে অগ্রসর হতে থাকি। তো গাইস এই কারণ বাজারের এখানে সামনে চলে আসি স্টেশনের। আর যখনই আমরা বাস থেকে জিজ্ঞাসা করতেছি যে আমাদেরকে ফ্রিতে নিয়ে যান, এখান থেকে নিতেছে না। কারণ কি বুঝতে পারতো, সেখানে বাস পুরো ভরা, আর যাত্রীর অভাব নেই। তো এখানে আমি রিক্সা ছাড়া কোনো উপায় দেখতেছি না। রিক্সাওয়ালা মামারা কি আমাদেরকে ফ্রিতে নিবে তাও আমি বলতে পারি না। এখানে একজন মামা আছে, আসো ওনারা যায় জিজ্ঞাই, মামা শাহবাগ যাইবেন? সমস্যা হইলে আমার কাছে টাকা নেই, ফ্রিতে নিয়ে যেতে পারবেন? টাকা না থাকলে নিয়ে যাওয়া যাবে, কষ্ট হবে, তারপরেও নিবেন? টাকা নাই কি করবো, মন থেকে তো। হ্যাঁ এই দেখেন আমি কিন্তু আপনাদের জোর করতেছি না, আপনার ইচ্ছা, আপনি নাও বলতে পারেন। টাকা না থাকলে সমস্যা কি, নিয়ে যাবো। আরো তো কত মানুষ নিয়ে গেছে টাকা ছাড়া, টাকা না থাকলে কোনো সমস্যা। শিওর উঠলাম তাইলে, পরে নেওয়ার পরে টাকা যেমন যাবো না কিন্তু। তো বলছি টাকা না থাকলে আমার কোনো দাবি না। আচ্ছা উঠলাম কিন্তু। আচ্ছা গাইজ আসলে এটা নতুন না, ঢাকার যে রিক্সাওয়ালা মামারা আছে ওনারা এমনই অনেক ফ্রেন্ডলি হয় বেশিরভাগ টাইমই। তো এখানে মামারা বলার পর বুঝে যে আমাদের কাছে টাকা নেই, আমাদেরকে নিবেন। তো মামা রাজি হয়ে গেছে। যদি কেউ বিপদে পড়ে অবশ্যই হেল্প করার জন্য কেউ না কেউ থাকবে। তো গাইজ এখন আমরা শাহবাগ চলে আইছি এন্ড এই মামা আমাদেরকে হেল্প করার কারণে আমরা এখানে আসতে পারছি। তো মামা ধন্যবাদ, এমনই সাহায্য করেন। আজকে আমাদেরকে করছেন, যদি অন্য কেউ ঠেকা যায় ওনাদেরকে করেন। আল্লাহ হাফেজ না। তো এখন আছি শাহবাগ। এবার শাহবাগ থেকে ডাইরেক্ট যাব ঢাকা ইউনিভার্সিটিতে। কেমনে যাব জানি না আমি। এবার বল কি দিয়া যাব, বাস দিয়া, রিক্সা দিয়া, নাকি প্রাইভেট কার দিয়া? প্রাইভেট কার। প্রাইভেট কার আমার বাইরে অনেক ডিমান্ড বাইরে গেছে বুঝছো। চলো গাইস দেখা যাক পানি কদ্দুরা গড়ায়। আমরা খুবই ক্লোজ চলে আইছি, ঠিক আছে মামা? ঢাকা ইউনিভার্সিটি সামনেই তো। হ্যাঁ সামনে যাবেন? চলেন। মামা সমস্যা হলো টাকা নেই তো আমার কাছে। টাকা নাই? হ্যাঁ টাকা নেই, না আমার ফ্রিতে নিয়ে যেতে পারবেন, নিয়ে দিতে পারবেন? আপনার কোনো অপশন আছে, না বলতে পারেন হ্যাঁ বলতে পারেন। এমন না যে ক্যামেরার জন্য হ্যাঁ বলা লাগবে। আপনার রিজিক যদি থাকে তাহলে থাকলো, না থাকলে আপনি না বলেন। ফ্রিতে শিওর? শিওর। এমনি ভাড়া কয় টাকা করে রাখেন? এমনি ভাড়া 20-30 টাকা। 20-30 টাকা আমার নিবেন তো শিওর? হ্যাঁ নেব। আচ্ছা আমি বাদে যদি আমার সামনে ক্যামেরা না থাকতো তাও নিতেন যদি আমার কাছে টাকা না থাকতো? টাকা না থাকলে তো নেওয়া যাইতো। নেওয়া যাইতো তো এখন নিবেন? হ্যাঁ নেব। শিওর? শিওর 100% শিওর? 100%। আচ্ছা তাহলে উঠলাম। আচ্ছা চলো যাওয়া যাক। দেখো বাসে উঠছি অনেকবার আর রিক্সায় উঠতেছি 2 বার, কিন্তু প্রাইভেট কারে উঠা হয় নাই, ওটা মিস হয়ে গেছে। তো চলো এখন আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করা যাক। আমার অনেকেই বলে, অনেকে আমার উপরে অ্যালিগেশন দেয়, ফেক অ্যালিগেশন, যে আমি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারি না। ভাই বেশিরভাগ চ্যালেঞ্জ আমি কমপ্লিট করি, আর কয়েকটা চ্যালেঞ্জ আমি কমপ্লিট করতে পারি না। এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করছি, শুধু একলা আমি করি না। এই চ্যালেঞ্জটা শুধু একলা আমি পুরা করি না, আমার ভাইরও নিয়েও করছি। তো আমরা 2 জনে চ্যালেঞ্জ কমপ্লিট করছি। তো এরকম মিথ্যা অ্যালিগেশন আমার দিও না যে আমি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারি না, ভাই কষ্ট লাগে। আমরা আমাদের গন্তব্যস্থলের খুবই কাছাকাছি গাইস। এখন মামা চলে যাই। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ লিভ দেওয়ার জন্য। তো গাইস আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট।
আমরা দুইজনে মিলে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারছি। আমি পারছি মানে আমার ভাই 100% পারছে, ওর টাকাও আমরা দেই নাই, আমরা দুইজনে ফ্রিতে আইছি। এখন বলতে পারো যে দুইজন রিস্ক হলাম আমাদের, আমরা এভাবে টাকা না দিয়ে আইসা বললাম ভাই দেখো চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ, দিলে তোমরাই বলতা যে কেন টাকা দিছেন, তাই আমরা টাকাই দেই নাই, আমরা একটু মন শক্ত করে ফেলছি। তো আমরা ঢাকা ইউনিভার্সিটির এরিয়ার ভিতরে আসি, ওইখানে ঢাকা ইউনিভার্সিটি, ওইখানে কার্জন হল, এখন আছে আমরা টিএস এর মোড়ে। তো হ্যাঁ, আজকের ভিডিও এতটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।